দ্রুতই শুরু হতে চলেছে ভারতীয় ফুটবলের শীর্ষ লিগ এবং অন্যান্য লিগ। ক্লাবগুলির সঙ্গে বৈঠকে আশ্বাস দিল ক্রীড়া মন্ত্রক। তবে কিভাবে সেই লিগ হবে তা নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি মন্ত্রক। সবটাই জানানো হবে সুপ্রিম কোর্টের শুনানিতে। বুধবার ভারতীয় ফুটবলের সব স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকে বসে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। প্রথমে বৈঠক করা হয় আইএসএল ক্লাবগুলির সঙ্গে। তাতে ক্রীড়া মন্ত্রকের অন্য আধিকারিকরা থাকলেও ক্রীড়ামন্ত্রী ছিলেন না। পরে আই লিগ ক্লাব, বিভিন্ন সম্প্রচারকারী সংস্থা এবং ফেডারেশনের কর্তাদের সঙ্গে কথা বলেন ক্রীড়া মন্ত্রকের কর্তারা। শেষে ক্রীড়ামন্ত্রী সব পক্ষকে একত্রিত করে বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকে ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী। তিনি সব পক্ষের কাছে জানতে চান, কেন এত বড় দেশে প্রথম সারির লিগ হচ্ছে না, সমস্যা কোথায়। তাতে নানা পক্ষ নানা সমস্যার কথা তুলে ধরে। কেউ সুপ্রিম কোর্টের দোহাই দেন, কেউ স্পন্সরের অভাবকে দায়ী করেন। শেষে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়ে দেন, খুব শীঘ্রই ফুটবল মরশুম শুরু হবে। ক্লাবগুলি যেন নিজেদের মতো প্রস্তুতি শুরু করেন। তিনি বলেন, এত বড় দেশে ফুটবল হওয়া উচিত, কিন্তু কিভাবে সেই লিগ হবে কোনো রোডম্যাপ ক্রীড়া মন্ত্রক ক্লাবগুলিকে দেয়নি। মনে করা হচ্ছে ওই রোডম্যাপ সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতেই জানানো হবে। তবে ক্লাবগুলি মোটামুটিভাবে আশ্বস্ত। সূত্রের খবর, এদিন এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি প্রস্তাব দেয় যে ক্লাবগুলি নিজেরা টাকা তুলে লিগ করতে পারে। আবার দিল্লি এফসির কর্তা রণজিৎ বাজাজ প্রস্তাব দেন 20টা দল মিলিয়ে একটাই লিগ হোক। তবে ক্রীড়া মন্ত্রক এসব নিয়ে কিছুই বলেননি। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে পরে জানানো হয়েছে, আলাদা করে লিগ করার প্রস্তাবে তাদের সম্মতি নেই। হাই নিউজ নেটওয়ার্ক।